আরবিতে অনর্গল কথা বলা শিখতে হলে আপনাকে আগে শিখতে হবে আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তাছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই শব্দ এবং তার বাংলা অর্থগুলো আপনি যদি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন বাংলা থেকে আরবিতে কথা বলতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ হবে দিন। আশান অর্থাৎ কারণ, আরবিতে হবে আশান, বাংলা অর্থ হবে কারণ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। নাজ্জেল অর্থাৎ নামাও, আরবিতে হবে নাজ্জেল, বাংলা অর্থ হবে নামাও। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়াউম অর্থাৎ দিন, আশান অর্থাৎ কারণ, হাদা অর্থাৎ এটা, নাজ্জেল অর্থাৎ নামাও, তাহাত অর্থাৎ নিচে। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। নাদাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলা অর্থ হবে পরিষ্কার। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, নাদাফা অর্থাৎ পরিষ্কার, হিনি অর্থাৎ এখানে, এস অর্থাৎ কি, কুরসি অর্থাৎ চেয়ার। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। সেই অর্থাৎ কিছু, আরবিতে হবে সেই, বাংলা অর্থ হবে কিছু। আর রফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরফ, বাংলা অর্থ হবে জানা। ওয়াক অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক, বাংলা অর্থ হবে সময়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাম অর্থাৎ জি, কুল্লু অর্থাৎ সব, সেই অর্থাৎ কিছু, আরফ অর্থাৎ জানা, ওয়াক অর্থাৎ সময়। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারবো। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেদিদ অর্থাৎ নতুন, ইজি অর্থাৎ আশা, ইকদার অর্থাৎ পারবো, সৌবি অর্থাৎ করা, মিতা অর্থাৎ কখন। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। দাহিন অর্থাৎ এখন, আরবিতে হবে দাহিন, বাংলা অর্থ হবে এখন। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বোঝা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আক্কেল অর্থাৎ খাওয়া, ইনতা অর্থাৎ তুমি, দাহিন অর্থাৎ এখন, কালাম অর্থাৎ কথা, মালুম অর্থাৎ বোঝা। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কেইফ অর্থাৎ কেমন, ইনতা অর্থাৎ তুমি, কয়েস অর্থাৎ ভালো, মারিদ অর্থাৎ অসুস্থ, রুজ অর্থাৎ ভাত। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি,
বাংলা অর্থ হবে আশা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশকিলা অর্থাৎ সমস্যা, আলহিন অর্থাৎ এখন, কুল্লু অর্থাৎ সব, নফর অর্থাৎ লোক, ইজি অর্থাৎ আশা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলা অর্থ হবে অন্য। ইন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলা অর্থ হবে তুমি। জালান অর্থাৎ রাগ, আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে রাগ। হুয়া অর্থাৎ তার, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, তানি অর্থাৎ অন্য, ইন্তা অর্থাৎ তুমি, জালান অর্থাৎ রাগ, হুয়া অর্থাৎ তার। এমসি অর্থাৎ চলো, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে চলো। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। নজমুন অর্থাৎ তারা, আরবিতে হবে নজমুন, বাংলা অর্থ হবে তারা। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এমসি অর্থাৎ চলো, বাদিন অর্থাৎ পরে, মকতব অর্থাৎ অফিস, নজমুন অর্থাৎ তারা, বুকরা অর্থাৎ কাল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।